রাতের বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। কোথাও ঘরের ভিতর ঢুকছে কোমর সমান জল, কোথাও আবার নদী গ্রাসে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি। প্রকৃতি নাকি বিগত সরকারের চরম উদাসীনতা, দায়ী কে? তবে রাজ্যে পালাবদল হতে নতুন সরকার এ বিষয়ে যথেষ্ট তৎপর। বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আষাঢ়ের এক রাতের বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার জেলা শহর। আলিপুরদুয়ার পুরসভার একাধিক ওয়ার্ড এখন কার্যত জলের তলায়। রাস্তাঘাট তো বটেই, জল ঢুকে পড়েছে মানুষের ঘরেও। থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন। আলিপুরদুয়ারের এই জল যন্ত্রণা যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। দুর্যোগের পিছনে শুধু প্রকৃতি নয়, কাঠগড়ায় তোলা হচ্ছে বিগত সরকারকে। স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, বিগত প্রশাসনিক কর্তাদের চরম ব্যর্থতা, সঠিক নিকাশি ব্যবস্থার অভাবের কারণেই আজ শহরের এই দশা। বছরের পর বছর একই ভোগান্তি চললেও কেন স্থায়ী সমাধান হলো না, তা নিয়ে পুরসভার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগীরা। সামান্য বৃষ্টিতে দেখো তো এত জল, আমরা ঘর থেকে বেরোতে পারছি না। আমাদের ঘরে রাত্রে জল ঢুকেছিল, 2টা-2:30টার দিকে জল ঢুকেছিল, এখন একটু কমেছে। প্রচুর আতঙ্কে আছে যে কখন জলটা বাড়বে, কখন আবার কি হবে না হবে, প্রচুর আতঙ্কে। আমরা রাতে ঘুমোতে পারিনি, সারা রাত ঘুমিয়ে নেই। আমরা কি করবো বল? কমিশনার যে আছে, কমিশনার কিছু কেন করছে না? ড্রেন টুন তো পরিষ্কার করে না। সামনে একটা হাই ড্রেন আছে, ড্রেন তো মিনিমাম 5 ফুট মনে হয় আশেপাশে আছে, প্রায় 3 ফুট তো কাদায় ভর্তি। এই সমস্যা, ড্রেন টুন পরিষ্কার, সব জল কাদা করে দেখেন তো অবস্থা। সবার ঘরে ঘরে জল ঢুকে যায়, যোগ সাপ ব্যাং সব ঘরে ঢুকে যায়। নদীর জলের স্রোতে ভেঙে তলিয়ে গেল আলিপুরদুয়ারের জয়গাঁওগামী বিবাড়ি এলাকার ডাইভারশনের বেশ কিছুটা অংশ। এর ফলে সড়ক পথে কার্যত জয়গা শহরের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল এই বিবাড়ি এলাকার সেতুটি। গত বছর সেতু নির্মাণ কাজের জন্য তৈরি করা হয়েছিল ডাইভারশনটি। শনিবার রাত থেকে এলাকা এবং ভুটান পাহাড়ে এক নাগাড়ে বৃষ্টির জেরে গোবরজ্যোতি নদীর জল বৃদ্ধি পাওয়ায় ভেঙে তলিয়ে গেল ডাইভারশনের বেশ কিছুটা অংশ। শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি সব নদীর ঝোড়া। ভেঙে গেল যশোডাঙ্গার বামনী নদীর বাঁধ, আর এর ফলে শতাধিক বিঘার জমির ফসল জলের নিচে। ক্ষতির পরিমাণ কম করে 15 থেকে 20 লক্ষ টাকা। গত কয়েকদিনে প্রবল বর্ষণে নদীগুলিতে জল বাড়ছে। শনিবার সন্ধ্যা থেকে মুষলধারে আবার বৃষ্টি শুরু হয় ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। প্রায় 3 মাস আগে যশোডাঙ্গা বামনী নদীর মাটির বাঁধের একাংশ ভেঙে যায়। গত কয়েকদিনে প্রবল বর্ষণে বাঁধ পুরোটাই ভেঙে গিয়েছে। ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে যাওয়া এলাকার বাসিন্দারা প্রশাসনিক কর্তা সহ রাজনৈতিক নেতাদের দিকেই আঙুল তুলছেন। আপনারা মনে করেন যে এইদিকে 100 বিঘার উপরে জমি গেল। এই মানুষের চোখের জল, কৃষকের চোখের জল এই বাঁধের কারণে। এই এতদিন যদি এই বাঁধটা হয়ে যেত, তাহলে আজকে এই মানুষের চোখে জল থাকতো না। এই যে এইটার কারণ হলো যে যত নেতা ফেতারা আছে ওরার জন্য আজকে আমাদের পরিস্থিতি। নাহলে আমাদের এইগুলা এই দেখো, এইখানে পুষ্কুনি লাখ লাখ টাকার মাছ, এদিকে বড়ই বাগান, এদিকে কাকরুল বাগান, ধানের জমি সব নষ্ট হইতেছে খালি এই বাঁধের কারণে। কিরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনারা? প্রচুর ক্ষতি হচ্ছে। কত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে? এখানটায় 100 বিঘার উপরে হবে জমি। আচ্ছা, নষ্ট হয়ে যাচ্ছে বন্যায়। তোরসা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তোরসা, আর এর জেরে সমস্যায় পড়েছে তোরসা পাহাড়ের সুভাষিনী চা বাগান। ইতিমধ্যে চা বাগানের বহু জমি, চা গাছ নদী গর্ভে তলিয়ে গেছে। তোরসার ভাঙনে আতঙ্কিত চা বাগানের শ্রমিকরা এবং বাগান কর্তৃপক্ষ। সুভাষিনী এলাকায় তোরসা ভয়াবহ রূপ নিয়েছে। চা বাগানের শ্রমিকরা জানান, তোরসার এই এলাকায় বাঁধ না থাকায় ক্রমাগত চা গাছ নদী গর্ভে চলে যাচ্ছে। বর্তমানে নদী শ্রমিক মহলার কাছাকাছি চলে এসেছে। कंडीशन है बोलिए तो क्या हो रहा है? नदी में अभी बाढ़ बहुत ज्यादा बढ़ गया। रात से हम लोग का तो नींद भी नहीं आता है पानी आने से। अभी इतना डर लगा रहता है कि कब बांध फूट के इधर हम लोग का इधर बागान मार के उधर घर तरफ चला जाएगा। रात में सोने भी नहीं सकते हम लोग। बच्चा सब भी छोटा छोटा है, कहाँ जाएगा लेके? बांध भी नहीं बंध रहा है सरकार हम लोग का। जो क्या जमीन जा रहा है पूरा? जमीन पूरा खत्म हो जा रहा है हम लोग का। क्या खाएगा इसके? कहाँ कमाने जाएगा? हम लोग का सब तो बागान चला गया आधा आधी। चाय गाछ पूरा जा रहा है? हाँ पूरा जा रहा है। हम लोग को तो रोना आ रहा है इतना। প্রকৃতি তার নিয়মেই রূপ বদলায়, কিন্তু মানুষের তৈরি খামতি যখন সেই রূপকে বিপর্যয়ে পরিণত করে, তখন উত্তর খোঁজা জরুরি হয়ে পড়ে। আলিপুরদুয়ারের এই জল যন্ত্রণা কোনো নতুন গল্প নয়, বরং এক পুরনো ক্ষতের পুনরাবৃত্তি। এখন দেখার প্রশাসন বারবার ফিরে আসা এই আর্তনাদ শুনে কোনো স্থায়ী সমাধানের পথে হাঁটে, নাকি প্রতি বছরের মতো এবারও জল নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে সমস্ত প্রতিশ্রুতি। আলিপুরদুয়ার থেকে মলয় দেবনাথের রিপোর্ট, কালকাটা নিউজ।